যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় আনন্দরূপিণী। পরবর্তী অংশ। মঞ্চে কালীমূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্তবজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হলো, তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরলেন। হেরো হর মনোমোহিনী, কে বলে রে কালো মেয়ে? শান্তানন্দ লিখেছেন, এতক্ষণ শিশিমা স্থিরভাবে দেখছিলেন। আমি তার দিকে চেয়ে দেখছিলাম। ঠিক এই সময়টিতে তিনি গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন। এইভাবে সমাধিতে শিশিমা অনেকক্ষণ ছিলেন। এর আগে গিরিশচন্দ্রের অনুরোধেই মিনার্ভা থিয়েটারে তিনি বিল্বমঙ্গল ঠাকুর নাটক দেখতে গিয়েছিলেন 1904 কিংবা 1905 সালে। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেমদর্শনে তিনি আহা আহা বলে প্রশংসা করিয়াছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতগুলি অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন। তার বর্ণনা মতে দক্ষযোগ্য অভিনয় দর্শনে মা ভাবাবিষ্ট হইয়াছিলেন। মিনার্ভা রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্বমঙ্গল ঠাকুর ও জনাভিনীত হয়। কাশীর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাহায্যার্থে গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকায় অভিনয় করেন।